আমার আসলে বাবা নেই প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে যে আমার গডফাদারও নেই। তারপরে দেখা যাচ্ছে যে আমার অঢেল টাকা নেই যেটার বিনিময়ে আমি আমার ন্যায় বিচার পারবো। আমার আসলে মাথার উপর শক্ত কোনো ছাদ নেই। আমার কোনো মন্ত্রী মিনিস্টারের সাথে কোনো ছবি নেই যেটা দেখিয়ে আমি বলতে পারবো যে হ্যাঁ আমার সঙ্গে অমুক আছেন, আপনারা তাহলে তারা ভয় পাবেন। আমার সঙ্গে তাদের কোনো মন্ত্রী মিনিস্টারের সাথে কোনো যোগাযোগও নেই, কোনো উপর লেভেলের কোনো শক্ত হাত আমার মাথার উপরে নেই। আমি খুবই অসহায় এবং আমি এটার সুস্থ বিচার দাবি করছি। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিনীত আবেদন করছি এই ধরনের আসামিদেরকে আপনারা প্লিজ সুযোগ দিবেন না, কারণ ও আবারও পিবিআইকে, যেহেতু তদন্ত পিবিআইয়ের কাছে গেছে ফরিদপুরে, ও আবারও ট্রাই করবে সেখানে ফাইনাল রিপোর্ট দেওয়ার জন্য। তো এই জন্য আপনাদের কাছে আমার এটা রিকোয়েস্ট, ও যেন আবার পুনরাবৃত্তি এই ঘটনাটা না করতে পারে। সুস্থ বিচার আমি কামনা করছি। পিবিআই যেন যে অফিসারের কাছে যাবে তার কাছে আমার অনুরোধ, যদি এই নিউজটা সে পেয়ে থাকে তাহলে অবশ্যই তার কাছে আমার অনুরোধ, ভাই আপনি আমার ভাই হিসাবে, এটা নিজের বোন হিসাবে আপনি তদন্ত করবেন। এটা আপনি আসলে দেখবেন যে আসলে এটা কি হতে পারে। একটা মেয়ের সাথে হয়েছে, কালকে আপনার বোনের সাথেও হতে পারে। আপনারা অফিসার মানুষ, আমি আপনাদেরকে সম্মান করি। আপনারা প্লিজ অনুরোধ করে বলছি, আপনি এটা অবশ্যই এই বিষয়টা ভালোভাবে তদন্ত করবেন। অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ফাইনাল এটা মাহফুজের পাল্লাই পড়ে এই কাজটা আমি অনুরোধ করছি আপনারা করবেন না। মাহফুজ যেহেতু হচ্ছে একজন সাব ইন্সপেক্টর, এবং উনি শুধুমাত্র আমার সাথেই না, এভাবে যে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এর মাধ্যমে এটা রিকোয়েস্ট করতে চাই যে এই ধরনের যদি একজন সাব ইন্সপেক্টর যদি দেখা যাচ্ছে যে আমার মতো, আমি তো একজন আইনজীবী, আমাকে যদি সে না ছাড় দেয় তাহলে আরও যারা নিরপরাধ মেয়েরা আছে তারা তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে? তাদের সঙ্গে সে তাহলে কী করতে পারে? আমরা চাই যে তার একটা ভালো সুস্থ বিচার হোক। দরকার হলে মামলাগুলো পূর্ণ তদন্ত হোক, এবং আইনমন্ত্রীর কাছেও আমার বিনীত অনুরোধ থাকবে যে যে মামলা করেছে প্রত্যেকটা মামলা মিথ্যা মামলা দায়ের করেছে, প্রত্যেকটা মামলা হয়রানিমূলক মামলা করেছে। আমার আসলে বাবা নেই প্রথমত, কিন্তু তাদেরকে একটা জিনিস বুঝতে হবে, যখন তারা এই কাজগুলো করেছিল 2024 সালের ঘটনা, আমার বাড়িতে আমার বাবা নেই, আমার বাড়িতে তাদের প্রভাব খাটিয়ে তারা আমার বাড়িতে ঢুকে আমার বাড়ির সব কিছু লুটপাট করে ফেলে, মানে বাড়ি ঘর তছনছ করে ফেলে। আমি জানি না কী কারণে, এটা কিসের মামলা তাগিদে তারা করেছে, তাদের ক্ষমতা প্রভাব খাটে। তারা কিন্তু আওয়ামী লীগপন্থী ছিল। তারা কিন্তু আওয়ামী লীগপন্থীর কারণে এই যে দল চেঞ্জ হওয়ার পরে তারা কিন্তু গ্রেপ্তারও হয়েছিল। আমি এই থানাতে ফোনও করেছিলাম, তারা গ্রেপ্তার হয়েছে, আপনারা তাদেরকে স্বর্ণারেস্ট দেখান, কিন্তু আসলে তারা স্বর্ণারেস্ট দেখাই নাই। আমি জানি না এটার কারণটা কি, কিন্তু তাদেরকে এটা আমি একটু মনে করাই দেই যে আসলে সব কিছু না বদলে গেছে। হ্যাঁ, আপনারা যদি ভাবতে চান যে আসলে ক্ষমতার জের ধরে সব কিছু করতে পারবেন, আসলে সেই সুযোগ আর এখন নেই। কারণ আসলে দেশ পাল্টে গেছে, দল পাল্টে গেছে, মন্ত্রী মিনিস্টাররা পাল্টে গেছে, পুলিশ প্রশাসন পাল্টে গেছে, সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি কাউকে ছোট করছি না, কিন্তু তাদেরকে আমি এটা জানিয়ে দিচ্ছি যে আগের মতো কিন্তু সব কিছু আর নেই। তাই তোমরা যারা আমাদের মতো মানুষদেরকে যারা মানে অত্যাচারিত করতে চাচ্ছ, এটা বন্ধ করো, না হলে কিন্তু তোমাদের বিপদ খুবই ঘনিয়ে আসছে। এটা আমি আসলে সতর্ক একটা বার্তা দিচ্ছি। এটা আর কিছুই বলার আমার নাই। সে টপিকটা বলে আচ্ছা আপনি স্টার্ট করলাম, এটা হচ্ছে টাকার মামলা ছিল, 406-420-এর মামলা। ছবি দেওয়া জানা একটা ছবি ফ্রেশ ছবি আছে। পিবিআই যে যিনি